এই পাকিস্তান যে নিজেদের চরিত্র অনুযায়ী ভারতের সার্বভৌমত্বকেই টার্গেট করছে তা আমরা কোনোভাবেই বলার অপেক্ষা রাখি না, এবং তার পরিণামবশত যে ধাক্কা পাকিস্তানকে দেওয়া উচিত তা আমরা দিতেও কিন্তু কসর করি না বা ছাড়ি না। ঠিক সেই রকমভাবেই অপারেশন সিঁদুরকে মনে করিয়ে দিয়ে এই অনুষ্ঠান আমি শুরু করতে চাই যে ভারতের সঙ্গে লাগতে এলে কী পরিস্থিতি হতে পারে। ঠিক যেমনটা অপারেশন সিঁদুরে এই পাকিস্তানের বিভিন্ন জঙ্গি ঘাঁটিগুলোকে ভেঙে গুড়িয়ে দেওয়া হয়েছে, ঠিক তেমনভাবেই এইবার পাকিস্তানের বিভিন্ন জঙ্গি সংগঠনগুলো যে বারবারন্ত শুরু করেছে তার যদি কোনোভাবে ভারতের সার্বভৌমত্বকে আঘাত দেওয়া হয় তাহলে সেই বিচারও করা হবে। গোপন গোয়েন্দা রিপোর্ট বলছে পাকিস্তানে একটা গোপন বৈঠক সাম্প্রতিককালে হয়েছে, সেই গোপন বৈঠকে গুরুত্বপূর্ণ নেতা ছিলেন একজন পাকিস্তানি জঙ্গি কমান্ডার রাশিদ আলী সান্ধু। এই লস্করি কমান্ডার রাশিদ আলী সান্ধুর সঙ্গে বৈঠক করেছেন হামাস কমান্ডার নাজি জাহির। এই নাজি জাহির সাম্প্রতিককালে আমরা দেখেছিলাম 2025-এ বা গত বছর পেহেলগাঁওতে যে চরম হামলা হয়েছে সেই হামলাতে জড়িত যেসব পাক অধিকৃত কাশ্মীরের যেসব জঙ্গি সংগঠনগুলি, সেক্ষেত্রে লস্করি তৈবা থেকে শুরু করে আমরা জানি টিটিপি থেকে শুরু করে বিভিন্ন জঙ্গি সংগঠনগুলোর তারা প্রত্যেকেই একটা ছত্রছায়া এসে এই মাসুদ আজহার বা অন্য দিক থেকে হাফিজ সাঈদের জঙ্গি সংগঠনগুলোর একটা অংশ। এবং এইভাবেই এই পাক অধিকৃত কাশ্মীরে যে জঙ্গি সংগঠনগুলো বেড়ে উঠেছিল ঠিক সেইখানে ভারত বিরোধী সম্মেলনে হাজির হয়েছিলেন হামাস নেতা নাজি জাহির, এবং সেখানে তিনি বক্তৃতা দিয়েছিলেন। সেইখানেও ভারত বিরুদ্ধতা তার বক্তৃতায় ছিল, এবং ঠিক সেইখানে হামাস নেতা নাজি জাহির কেন সাম্প্রতিককালে পাকিস্তানে এসেছেন, পাকিস্তানে এসে তিনি বেশ কয়েকটি সম্মেলনে অংশগ্রহণ করেছেন, বিভিন্ন জায়গায় তিনি বক্তৃতা দিয়েছেন, এবং সবথেকে গুরুত্বপূর্ণ এই লস্করি নেতা রাশিদ আলী সান্ধুর সঙ্গে বৈঠক করেছেন। সেই রাশিদ আলী সান্ধু যে কিনা পাকিস্তানের সবথেকে গুরুত্বপূর্ণ একজন লস্করি তৈবার প্রধান একটা মুখ, এবং এই নাজি জাহির গুজরানওয়ালায়, পাকিস্তানের গুজরানওয়ালায় এই বৈঠক হয়েছে রাশিদ আলী সান্ধুর সঙ্গে এই নাজি জাহিরের। এবং এই নাজি জাহির মূলত যে হামাস নেতা, তিনি কিন্তু পাকিস্তানের সঙ্গে বেশ কয়েক বছর ধরে অতিরিক্ত অ্যাটাচমেন্ট বাড়িয়েছেন, এবং এই নাজি জাহির অ্যাটাচমেন্ট বাড়ানোর পর থেকে ভারত বিভিন্নভাবে দেখেছে যে কিভাবে ভারত বারবার করে সার্বভৌমত্বে আঘাত পেয়েছে। এবং তথ্য দিয়ে আমি বলতে চাইব যে 2025-এর ফেব্রুয়ারি মাসে পাক অধিকৃত কাশ্মীরে এই ধরনের বৈঠক, কাশ্মীরকে উড়িয়ে দেওয়ার বৈঠক, ভারত বিরোধী সম্মেলন করেছিল লস্করি তৈবা এবং বিভিন্ন জঙ্গি সংগঠন টিআরএফ থেকে শুরু করে পিএমএলএল থেকে শুরু করে বিভিন্ন খুচখাচ জঙ্গি সংগঠনগুলো, তারা একজোট হয়ে কাশ্মীরকে টার্গেট করেছিল। সাইফুল্লাহ কাসুরি খোদ সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সেইখানে এই নাজি জাহির বক্তৃতা দিয়েছিলেন। এবং হামাস নেতার এই যে গোটা পরিকল্পনা, হামাস নেতার এই যে ছক, সেটা ভয়ানক হতে পারে। যদিও আমি বলে রাখতে চাইব, পাকিস্তান থেকে গাজায় শান্তি বাহিনী পৌঁছবে, বা একটা ট্রাম্প ইতিমধ্যে ঘোষণা করেছিল পাকিস্তানি সেনাবাহিনী গাজায় পৌঁছবে, তারা পাকিস্তানে একটা গুরুত্বপূর্ণ অংশ নেবে। তো এইভাবেই যে বিষয়টা গুরুত্বপূর্ণ যে পাকিস্তান এবং হামাসের যে সম্পর্ক, সেই সম্পর্ক যে আস্তে আস্তে দিনের পর দিন আরও গভীরে গিয়ে পৌঁছচ্ছে, এবং সেইখানে দাঁড়িয়ে ভারত ও ইসরায়েলের সম্পর্ক যে ঐতিহাসিক সেটা আমরা জানি। এবং ঠিক সেই ইসরায়েলের সঙ্গে ভারতের থাকার জন্য একটা প্রভাব, এবং অন্যদিক থেকে এই ক্ষেত্রে পাকিস্তান বরাবর ভারতের শত্রুতা করে এসছে বলে হামাস যে তাদের সাপোর্ট করছে সেটা পরিষ্কার। এবং গোয়েন্দা রিপোর্ট বলছে যে এই হামাস নেতা বেশ কয়েকটি জায়গায় বৈঠক করেছে, এবং বিভিন্ন জায়গায় এই রাশিদ আলী সান্ধুর সঙ্গে যে সমস্ত জায়গায় গিয়েছেন সেই সমস্ত জায়গায় পাকিস্তানের সঙ্গে কিভাবে ভারতের জঙ্গি সংগঠনকে ভারতের উপর অ্যাটাক করানো যায়, হামলা করানো যায়, এবং কিভাবে বাংলাদেশকে ছক কষিয়ে বাংলাদেশকে সঙ্গে নিয়ে ভারতের সার্বভৌমত্বে আঘাত করা যায়, এইগুলোই কিন্তু তাদের মূল আলোচনার বিষয়বস্তু, এমনটা কিন্তু মনে করছে বিশেষজ্ঞ মহল বা গোয়েন্দারা।